নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। খবর প্লাস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌসুমী। কলকাতা হাইকোর্টে পদ্ধতিগত ত্রুটির কারণে শুনানি পিছিয়ে গেল আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিরাপত্তার দাবিতে করা মামলার শুনানি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। আপনাদের আরো একবার জানাই, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিরাপত্তার দাবিতে করা মামলার শুনানি। পদ্ধতিগত ত্রুটির কারণেই পিছিয়ে গেল সন্দীপ ঘোষের পুলিশি নিরাপত্তার আবেদনের মামলার শুনানি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। এই বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, এই যে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিরাপত্তার দাবিতে করার যে মামলা, সেই মামলার শুনানি বিস্তারিতভাবে আমাদের জানাও। দেখো, অবশ্যই এই সময়কালে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের কাছে অবশ্যই এটা কলকাতা হাইকোর্টের তার যে মামলা, সেই মামলার শুনানি না হওয়ার বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। কারণ যে সময় সিবিআই তাকে নিয়মিত তলব করছে এবং ম্যারাথন যখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তখন সন্দীপ ঘোষ অবশ্যই একটু আশায় বুক বেঁধেছিল কলকাতা হাইকোর্টে যে রক্ষা কবচ চেয়ে তিনি যে মামলা করেছিলেন, সেই মামলায় হয়তো তিনি একটা নির্দেশ পেতে পারেন। কিন্তু আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে যখন মামলার শুনানির জন্য ওঠে, সেই সময় দেখা যায় যে বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে। অর্থাৎ যে আবেদন করা হয়েছে যে মর্মে, সেই আবেদনে কিন্তু ভুল রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ কিন্তু এই রক্ষা কবচ সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করতে পারলেন না এবং আগামী বুধবার অর্থাৎ আরো দুদিন পিছিয়ে গেল। এবং একদিকে যখন এই আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন একাধিক চিকিৎসক তারা পথে নেমেছে সারা দেশব্যাপী এবং এই অধ্যক্ষের বিরুদ্ধে মূলত ক্ষোভ উগড়ে দিচ্ছে, তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তাকে নিয়মিত তলব করা এবং কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন সংক্রান্ত মামলা, যে মামলা শুনানি না হওয়ার কারণে অনেকটাই কিন্তু বেকায়দায় বা অস্বস্তিতে পড়ে গেলেন আরজি করে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ। পদ্ধতিগত ত্রুটির কারণ দেখানো হয়েছে, যার জন্য কিন্তু এই যে মামলা, সেই শুনানি পিছিয়ে দেওয়া হলো এবং এর মধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সে 3 দিন ধরে তার জেরা চলছে এবং এখনো পর্যন্ত জেরা চলছে। তো এই বিষয় নিয়ে কি বলবে? কোনো কারণে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আপনাদেরকে জানাই, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুলিশি নিরাপত্তার আবেদন সংক্রান্ত মামলার শুনানি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেলেন, যেখানে বহু চিকিৎসক কিন্তু এখন রয়েছেন তারা প্রতিবাদের মুখর। সেখানে তিনি খানিকটা স্বস্তি পেতে পারতেন এই রায়দান হলে, কিন্তু সেখানে রায়দান স্থগিত হয়ে গেল। আগামী বুধবারে আবারও এই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। এই বিষয়টি কিন্তু তার মধ্যে খানিকটা অস্বস্তি বাড়িয়েই দিল। কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পুলিশি নিরাপত্তার আবেদনের মামলার শুনানি। আগামী বুধবার ফের সেই মামলার শুনানি হবে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে। আপনার মোবাইল থেকে বিক্ষোভ চলছে, আপনার বিরুদ্ধে